চিকেনের এই নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। চিকেনটাকে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর এখানে একটা লেবুর রস প্রথম দিকে দিলাম, তারপরে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, ঝাল নিজের ইচ্ছা মতো। এরপরে দিতে হবে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। মশলাটাকে জলে গুলে দেওয়াই ভালো। আরও লাগবে টক দই, কুচনো পেঁয়াজ, টক দই লাগবে 3 থেকে 4 চামচ, আর 650 গ্রাম চিকেনের জন্য লাগছে 5টা মিডিয়াম সাইজের পেঁয়াজ, লাগবে সর্ষের তেল, গোলমরিচ গুঁড়ো, সবশেষে দিতে হবে কসুরি মেথি। এই রেসিপিটা কিন্তু ম্যারিনেশনের উপরই সম্পূর্ণ নির্ভর করছে। ম্যারিনেশন যত ভালো হবে তত কিন্তু চিকেনের টেস্ট ভালো আসবে। ম্যারিনেট করে আমি রেখে দেবো 1 ঘন্টা মতো। যদি হাতে সময় না থাকে তাহলে আধ ঘন্টা রেখে দিলেও চলবে। খুব ভালোভাবে চিকেনটাকে সমস্ত কিছু মশলার সাথে হাত দিয়ে এইভাবে মেখে নিতে হবে। মেখে ঢাকা দিয়ে আমি 1 ঘন্টার মতো রেখে দিচ্ছি। 1 ঘন্টার পর ফিরে আসছি। রেসিপিটা সর্ষে তেলে তৈরি করব। এখানে ফোড়নের জন্য দিচ্ছি গোটা গরম মশলা, তেজপাতা, গোটা গোলমরিচ, কারি পাতা আর দেবো শুকনো লঙ্কা। কারি পাতা দিয়েছি 15 থেকে 20টা মতো। এরপর চিকেনটাকে দিয়ে ভালোভাবে 5 মিনিট মতো ভাজতে হবে, আর 5 মিনিট ঢাকা দিয়ে রান্না করতে হবে। প্রথম দিকে আমি 10 মিনিট মতো রেসিপিটা ধাপে ধাপে তোমাদেরকে দেখাচ্ছি। খুব সহজ রেসিপি এটা, সম্পূর্ণ এইভাবে নাড়াচাড়া করতে হবে, এছাড়া আর কোনো কিছু করার নেই। ম্যারিনেটটা ভালোভাবে করে নিলে চিকেনটা রান্না করতে কোনো রকমই ঝামেলা নেই। 5 মিনিট ঢাকা খুলে ভালো করে ভেজে নেওয়ার পর আর 5 মিনিট ঢাকা দিয়ে রান্না করেছিলাম, তখন চিকেন থেকে এই জলটা বেরিয়েছে। এই জলটাকেও শুকিয়ে নিতে হবে। এই সময় দিয়ে দিতে হবে গোটা কত কাঁচা লঙ্কা, ঝালটা নিজেদের স্বাদ মতো, পরিমাণ মতো নুন আর চিনি লাগবে। এই রেসিপিটা গরম ভাত, রুটি, পরোটার সাথে খুবই ভালো লাগবে। আর রান্নাটা সম্পূর্ণ সহজ রেসিপি, আর এটা একদমই অন্যরকম টেস্ট হবে। বেশি করে পেঁয়াজ দিলে গ্রেভিটা একটু থকথকে হবে, যার জন্য কাঁচা পেঁয়াজ দেওয়া হয়েছে। পেঁয়াজটাকে কোনো রকম বেরেস্তা করা বা পেঁয়াজটাকে লাল করে ভেজে রাখা প্রথম দিকে, এইসব কোনো রকমই ঝামেলা নেই। চিকেনটা সম্পূর্ণ ম্যারিনেট করে রান্না করতে হবে। এইভাবে চিকেন থেকে জলটা যখনই শুকিয়ে যাবে, তখন আমি চিকেন যখন ম্যারিনেট করেছিলাম সেই সময় কিছুটা মশলা বাটিতে রয়ে গেছিলো, সেই মশলাটাকে এই পর্যায়ে দেবো। তেজপাতার কাজ শেষ হয়ে গেছে, তেজপাতাটাকে এই সময় ফেলে দিলাম। যারা যারা ভিডিওটা দেখছো সবাইকে অনুরোধ করব চিকেনটাকে এইভাবে বাড়িতে একদিন রান্না করার জন্য। আমার চ্যানেল মুনমুনস ভিডিও অ্যান্ড শর্টসে তোমাদেরকে স্বাগত। চিকেনের রেসিপিটা পছন্দ হলে একটা লাইক এবং কমেন্ট করতে ভুলবে না। যারা নতুন নতুন বন্ধু আমার চ্যানেলে আসছো তাদেরকে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করব। আর যারা আমার ভিডিওতে কমেন্ট করো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর শুভেচ্ছা। তোমরাও আগামী দিনে এইভাবে এগিয়ে যাও। খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর জলটা যখনই দেখব শুকিয়ে এসেছে, তখনই এই মশলা যেটুকু ছিল বাটিতে সেই মশলাটুকু দিলাম। আবারও নাড়াচাড়া করে এবার ঢাকা দিয়ে রান্না করব মিনিট 7-8 মতো। আমি আবার 7-8 মিনিট পর তোমাদের সাথে কথা বলছি। দেখো 7-8 মিনিট ঢাকা দিয়ে রান্না করার পর তেলটা একদমই উপরে উঠে এসছে। টক দই দেওয়ার জন্য তেলটা এরকম ছেড়ে গেছে। আর এখানে টমেটো দিয়ে রান্না করলে এই টেস্টের রেসিপিটা এরকম পাবে না। আমি টক দই দিয়ে রান্না করতে বলবো, এখানে টমেটো একদমই ব্যবহার করতে হবে না। তারপরে তেলটাকে ভালোভাবে চিকেনের সাথে নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে 1 কাপেরও কম গরম জল দেবো। জল কতটুকু দেবো সেটাও তোমাদের সামনেই দেখিয়ে দিচ্ছি। কাছে নিয়ে দেখাচ্ছি, তেলটা আবারও ছেড়ে দিয়েছে। ওপরে তেলটা যখন দেখবে ভেসে উঠেছে তখনই গরম জলটাকে দিতে হবে। গরম জলটা দেওয়ার পর রান্না করার আর কিছুই নেই। সব শেষে অল্প একটু ধনেপাতা কুচি দিতে হবে। জলের পরিমাণ কিন্তু খুবই কম লাগবে, আর জলটাকে গরম দিতে হবে।
আমি ঢাকা দিয়ে আরও 5 থেকে 7 মিনিট রান্না করব, তারপরে আমি আবারও ফিরে আসছি। দেখো 7-8 মিনিট পর ফিরে এলাম। এখনও কিছুটা গ্রেভি আছে, আর একটু গ্রেভিটা কমিয়ে নেব। সব শেষে ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে একটুখানির জন্য 1 থেকে 1.5 মিনিট মতো ফুটিয়ে নিতে হবে। গ্রেভিটা একটু কমে গেলে তোমাদের দেখাচ্ছি। দেখো গ্রেভিটা অনেকটাই কমে গেছে, আর ঠান্ডা হয়ে যাওয়ার পরে চিকেনটা একদম মাখা মাখা তৈরি হয়েছে। কালারটা অসম্ভব সুন্দর এসছে। আশা করি রেসিপিটা পছন্দ হয়েছে। রেসিপি পছন্দ হলে একটা লাইক করতে ভুলো না।